আমার সেন্সিটিভিটি কপি করো, কারণ আমি জেনে গেছি এই 200 সেন্সিটিভিটির রহস্যটা কি। দেখো, যখন থেকে আমাদের সেন্সিটিভিটি 100 থেকে 200 করে দিয়েছে তখন থেকে অনেক প্লেয়ারের হেডশটই লাগছে না। তো আজকের আমার এই ভিডিওতে তোমাদেরকে বলতে চলেছি তোমাদের মোবাইলের জন্য বেস্ট সেন্সিটিভিটি কত রাখতে লাগবে, আর লাস্টে সঠিক সেন্সিটিভিটি রাখার ফলে তোমাদের এরকম হেডশট লাগা চালু হয়ে যাবে। আর ভুল সেন্সিটিভিটি রাখার ফলে তোমাদের যে প্রবলেম ফেস করতে লাগে, গুলি বডিতে লক হয়ে যায় কিংবা ফায়ার করার সাথে সাথে সবগুলি মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যায়, এইসব প্রবলেমও সলভ হয়ে যাবে। তো চলো এখন দেখা যাক তোমরা তোমাদের মোবাইলের জন্য বেস্ট সেন্সিটিভিটি কত রাখবে, যাতে যে কোনো গান দিয়ে অনলি রেড নাম্বার মারতে পারো। বাট তার আগে তোমরা যারা যারা চ্যানেলে নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে রাখো, তাহলে ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর এই ভিডিও লাইক এম রাখছি মাত্র 100, তো সবাই যদি লাইক করে দাও খুব ইজিলি লাইক এমটি পূরণ হয়ে যাবে। ওকে, এখন দেখা যাক 200 সেন্সিটিভিটি আসার পর তোমরা বেস্ট সেন্সিটিভিটি কত রাখবে। আমি জানি গাইস ইউটিউবে হয়তো বা তোমরা এমন সেন্সিটিভিটির উপরে বহুত ভিডিও দেখে নিয়েছো, বাট তারপরেও কিন্তু তোমাদের মোবাইলের জন্য বেস্ট সেন্সিটিভিটি পাওনি। বাট আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমরা তোমাদের মোবাইলের জন্য বেস্ট সেন্সিটিভিটি পেয়ে যাবে। কারণ তোমাদের মোবাইলের র্যাম যতই হোক না কেন, আজকের আমার এই ভিডিওতে 1 GB র্যামের মোবাইলের থেকে 12 GB র্যামের মোবাইলের বেস্ট সেন্সিটিভিটি দিতে চলেছি। দেখো, আমাদের সেন্সিটিভিটি কিন্তু 200 অব্দি বাড়ানো যায়। তো তোমরা যদি সেন্সিটিভিটিটাকে একদম 200 করে দাও, মানে ফুল করে দাও, তারপর যদি তোমরা হেডশট মারা ট্রাই করো, হেডশট কিন্তু লাগবে, বাট প্রত্যেকটা গুলি কিন্তু হেডশট মারতে পারবে না। প্রত্যেকটা গুলি হেডশট মারার জন্য তোমাদের একটা পারফেক্ট সেন্সিটিভিটি করতে লাগবে, যেটা আমার এই ভিডিওতে তোমাদেরকে দিতে চলেছি। তো আমাদের গেমে কিন্তু আছে টোটাল 6টা সেন্সিটিভিটি। তো কোনটা কতটা রাখতে লাগবে সম্পূর্ণটা বলবো, বাট ভিডিওটা ধৈর্য ধরে দেখতে লাগবে। তো সবার প্রথমেই আসি নিচের থেকে, নিচেরটার নাম হচ্ছে ফ্রি ক্যামেরা বাটন। এটাকে ইগনোর করে দিতে পারো, কারণ এটার সাথে দূর দূর পর্যন্ত হেডশটের কোনো সম্পর্ক নেই। দেন এরপর আসি স্নাইপার স্কোপ সেন্সিটিভিটি। এটা তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যারা যারা স্নাইপার চালিয়ে থাকে। এটাকে কম কিংবা বেশি করলে স্নাইপার স্কোপে ইফেক্ট পড়ে। তো এটাকে বেশি বাড়িও না, 50 করে রেখো, তাহলে তোমাদের স্নাইপার চালাতে সুবিধা হবে। দেন এর পর্যায়ে আছে 4টা 4 স্কোপ, 2 স্কোপ, রেড ডট এর জেনারেল সেন্সিটিভিটি। এই 4টাই হেডশটের জন্য কাজে লাগে, কারণ এই 4টাকে যদি তোমরা কম বেশি করো তোমাদের হেডশটে ডিফারেন্স আসবে। এখন দেখো, তোমরা যদি এই 4 স্কোপ, 2 স্কোপ, রেড ডটটাকে ফুল 200 করে দাও কিংবা 0 করে দিয়ে গেম প্লে করো, তোমাদের নরমালি ড্র্যাগ হেডশটে কিন্তু কোনো ডিফারেন্স আসবে না, কারণ নরমাল হেডশটে এদের কোনো কাজই নেই। এখানে দেখো আমি 3টাকে 0 করে দিয়েছি, বাট তারপরও কিন্তু আমার নরমাল যেরকম হেডশট লাগে তেমনই লাগছে, কোনো ডিফারেন্স দেখবে না। এর মানে এটা না যে তোমরা এই 3টাকে সবসময় 0 করে রাখবে। নরমাল হেডশটে হয়তো বা এই 3টার কোনো কাজ থাকে না, বাট এমন কিছু ইম্পর্টেন্ট হেডশট আছে যে হেডশট গুলো মারার ক্ষেত্রে এই 4 স্কোপ, 2 স্কোপ, রেড ডট খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে। তো এগুলোকে কতটা রাখবে এগুলো জানার আগে তোমরা যদি একটু নিচে খেয়াল করে দেখো, একটি কিন্তু রিসেট অপশন দিয়েছে। তো সিম্পলি যদি এখান থেকে রিসেট করো, তোমাদের যে কোম্পানিরই মোবাইল হোক না কেন, এখান থেকে সেন্সিটিভিটিটা রিসেট করার পর প্রত্যেকের মোবাইলের সেন্সিটিভিটি কিন্তু অলমোস্ট সেমই আসবে। দেখো, ফ্রি ফায়ার নিজে চায় যে আমরা তার বানানো সেন্সিটিভিটিতে গেম খেলি। তো এই সেন্সিটিভিটিতে খেললে আদৌ কি হেডশট বেশি লাগবে এটা টেস্ট করার জন্য আমি কিন্তু 3টা গান নিয়ে নিয়েছি, একটা ডেজার্টিকেল, একটা ইএমপি আর একটা শটগান। দেখো, এত কম সেন্সিটিভিটিতে ইএমপি দিয়ে হেডশট মারা কিন্তু অসম্ভব, বাট যদি তোমরা ডেজার্টিকেল দিয়ে ট্রাই করো 2-1টা হেডশট হয়তো বা তোমাদের লাগবে, বাট বেশিরভাগ গুলি কিন্তু বডিতেই লক হয়ে যাবে। আর যদি কথা বলি শটগানের, তোমরা যাই মারো না কেন সবগুলি কিন্তু এনিমির বডিতেই লক হয়ে যাবে, কারণ এত শর্ট রেঞ্জে শটগান দিয়ে হেডশট মারা কিন্তু একদম ইম্পসিবল। তো তোমাদেরকে বলবো তোমরা কেউ ফ্রি ফায়ারের সাজেস্ট করা সেন্সিটিভিটি দিয়ে গেম খেলো না, তাহলে কিন্তু হেডশট কখনোই মারতে পারবে না। তো চলো এখন বলি এই 4টা সেন্সিটিভিটিকে তোমাদের মোবাইলের জন্য পারফেক্টলি কত করে রাখতে লাগবে। এখানে ধ্যান দিয়ে দেখো, 4 স্কোপ সেন্সিটিভিটি তখনই কাজ করবে যখন তোমরা কোনো 4 স্কোপের গান দিয়ে স্কোপ করে হেডশট মারবে। এটাকে তোমরা 150 করে রাখো, তাহলে তোমরা যে কোনো 4 স্কোপের গান দিয়ে খুব সহজেই স্কোপ করে হেডশট মারতে পারবে। এরপর আসি 2 স্কোপে। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, এই 2 স্কোপ সেন্সিটিভিটি তখনই কাজ করবে যখন তোমরা কোনো 2 স্কোপের গান দিয়ে স্কোপ করে মারবে। আর 2 স্কোপটা সাধারণত মিডি রেঞ্জে ইউজ হয়, তার জন্য আমি তোমাদের রিকমেন্ড করবো সবসময় 2 স্কোপ সেন্সিটিভিটিটা তোমরা 200 করে রেখো, তাহলে তোমরা যে কোনো 2 স্কোপের গান দিয়ে খুব সহজেই হেডশট মারতে পারবে। ওকে, তো এবার আসি রেড ডটে। রেড ডটের কাজ তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, এই রেড ডট তখনই কাজ করে যখন তোমার গানে কোনো লেভেলের স্কোপ থাকে না। তো এই রেড ডটটা আমি সবসময় 0 করে খেলি, তো তোমরা এটাকে তোমাদের মতো করে রাখতে পারো। তোমাদেরকে কখনো না কখনো কেউ হয়তো বা বলেছে যে রেড ডট কম বেশি করলে হেডশটে ডিফারেন্স আসে, তো যে বলেছে তার কাছে ভিডিওটা শেয়ার করে তাকে জানার সুযোগ করে দিও। এরপর আসি সব থেকে মেন জেনারেল সেন্সিটিভিটিতে। তো তোমরা যদি এত অব্দি ভিডিওটা দেখে থাকো আর এখানে
স্কিপ করে চলে যাও তাহলে এই ভিডিওটা দেখার কোনো মানেই হয় না। কারণ এই যে জেনারেল সেন্সিটিভিটি এটাকেই কম বেশি করলে হেডশটে ডিফারেন্স আসে, আর এটাকেই তোমাদের মনোযোগ সহকারে দেখতে লাগবে। তো এটা বলার আগে তোমরা যারা যারা ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউয়াসলি দেখছো অবশ্যই একটি করে লাইক করে দিও, আর তোমাদের মোবাইলের র্যামটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, তাহলে তোমাদের জন্য ভিডিও আনতে আমার সুবিধা হয়। ওকে, তোমাদের মোবাইলের র্যাম যদি 2 GB থেকে 4 GB র্যামের হয়ে থাকে তোমরা সবার প্রথমে জেনারেল সেন্সিটিভিটিটা 200 করে নিবে, কারণ তোমাদের মোবাইলের সেন্সিটিভিটিটা অনেকটাই কম। তারপর তোমরা সোজা চলে যাবে ট্রেনিং গ্রাউন্ডে, ট্রেনিং খেলবে। তারপরে যদি দেখো তোমাদের গুলি এনিমির বডিতে গিয়ে লক হয়ে যাচ্ছে তাহলে তোমরা এখানে ডিপি এর ব্যবহার করতে পারো। আবার যদি দেখো ফায়ার করার সাথে সাথে গুলি মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তাহলে সেন্সিটিভিটিটা 4 থেকে 5 কম করে নেবে। ওকে, এরপর যাদের মোবাইলের র্যাম 6 GB 8 GB 12 GB কিংবা তারও বেশি র্যামের, তো তোমরা সবার প্রথমে জেনারেল সেন্সিটিভিটিটা 150 করে নেবে। তারপর চলে যাবে ট্রেনিং গ্রাউন্ডে, যার পর তোমরাও সেম ভাবে ট্রেনিং খেলবে। ট্রেনিং খেলার পর যদি দেখো গুলি এনিমির বডিতে লক হয়ে যাচ্ছে তাহলে সেন্সিটিভিটিটা কিছুটা বাড়িয়ে নেবে। আবার যদি দেখো ফায়ার করার সাথে সাথে গুলি এনিমির মাথার উপর দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে তাহলে সেন্সিটিভিটিটা 5 থেকে 10 কম করে নেবে। সো গাইস, সেন্সিটিভিটিটা যদি তোমরা এভাবে বের করো তোমাদের মোবাইলের জন্য পারফেক্ট সেন্সিটিভিটি কিন্তু তোমরাই বের করতে পারবে। আমি যত রাখতে বললাম ততই রেখে বেশি বেশি ট্রেনিং খেলবে, তাহলে তোমরা বেশি বেশি হেডশট মারতে পারবে।